সৃজনশীলা উদ্ভট একটা স্ট্যাটাস দেওয়ার পরে বিতর্ক সৃষ্টি তৈরি হয়, এবং শিল্পী হিসাবে সে ওই আমলে অনেক সুযোগ সুবিধাও গ্রহণ করেছে বলে আমার জানা। অনেকেই আওয়ামী শাসন আমলে শিল্পীরা সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু অনেকেই এ ধরনের মন্তব্য করে নাই। বিটিভির মান ক্ষুণ্ণ হয়েছে, ব্যাপারটা প্রোগ্রাম করার পরে প্রচারিত হয় নাই। একটা মাত্র কারণ হচ্ছে সৃজনশীলা। এখনও বিটিভি থেকে আওয়ামী দোসররা বের হয় নাই, তারাই এই কাজগুলো করেছে বর্তমান গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য। সৃজনশীলা সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছিল, যে স্ট্যাটাসটা নিয়ে বিতর্ক সৃষ্টি তৈরি হয়েছিল। এই স্ট্যাটাসটার মূল বিষয়টাই ছিল সুখে থাকলে ভূতে গেলায়। একটা এটা আমরা দেখে একজন সচেতন মানুষ, শিল্পী মানে সচেতন থাকবে, একজন নির্মাতা যেমন সচেতন থাকবে, শিল্পীও সচেতন থাকবে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটা উদ্ভট একটা স্ট্যাটাস দেওয়ার পরে বিতর্ক সৃষ্টি তৈরি হয়, এবং তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ঝড় যেভাবে উঠে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা হয়ে গেছে। এবং আমরা অনেকেই জানি যে সে বা আওয়ামী দূষর যেভাবে বলে থাকি আমরা, সেই ক্যাটাগরিরই একটা লোক, মহিলা। এবং শিল্পী হিসাবে সে ওই আমলে অনেক সুযোগ সুবিধাও গ্রহণ করেছে বলে আমার জানা। কিন্তু মূল ঘটনাটা হচ্ছে অনেকেই আওয়ামী শাসন আমলে শিল্পীরা সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু অনেকেই এ ধরনের মন্তব্য করে নাই, না করে চুপচাপ ছিল। চুপচাপ থাকার পরেও তারা মুভমেন্ট করে নাই, বা যখন হাসিনা সরকার পতন ঘটলো মুভমেন্ট করে নাই যে না ঠিক আছে ভাই আমাদের ভুল হয়েছে। তারা নিজেদের মধ্যে অনেক শুধরাবার চেষ্টা করেছে। ভুল হইতেই পারে একটা মানুষের, কিন্তু এই ব্যক্তিটা সুখে থাকলে ভূতে কিলায় এই কথাটা বলার পরে যখন তীব্র ঝড় ওঠে, তখন আলটিমেটলি সে তার ফেসবুক স্ট্যাটাস থেকে এটা ফেলে দিছে এক পর্যায়ে। কিন্তু যারা রেখেই দিছে, অনেকে জানে, সবাই জানে, অন্তত বাংলাদেশের মিডিয়া পার্সন আমার জানার মতো একজনও যে বাকি তারা এমন কেউ জানে না, এমন কোনো ঘটনা নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিটিভি একটা সরকারি প্রতিষ্ঠান, এবং সেখানে একটি প্রোগ্রাম হবে, শিল্পীদের নিয়ে কাজ করবে, যে গ্রন্থকার থাকে, যে অনুষ্ঠানটা গ্রন্থকার হিসেবে ছিলেন, এই ব্যক্তিটা নিশ্চয়ই ফেলনা কোনো লোক না, বা যিনি প্রডিউসার এই প্রোগ্রামের উনিও তো কোনো ফেলনা না। উনি কি দেশের সম্পর্কে জানে না কার কি ভূমিকা ছিল? সেই ব্যক্তিটাকে, বিতর্কিত মানুষটাকে কিভাবে নিয়ে বিটিভির মতো একটা জায়গা, হইতে পারে প্রাইভেট একটা সেক্টর টেলিভিশন, তার মন খুশির মতো করতেই পারে, তাও সরকারের নিয়ম নীতির মধ্যে পড়তে হবে। সরকারি প্রতিষ্ঠানে কিভাবে সম্ভব যে এই ব্যক্তিটাকে নিয়ে প্রোগ্রাম রেকর্ডিং করলো, তীব্র সমালোচনার মুখে, তারপরে কিন্তু এই প্রোগ্রামটা আর প্রচারিত হয় নাই। এটা একটা আশ্চর্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং এটা কিন্তু বিটিভির মান ক্ষুণ্ণ হয়েছে, ব্যাপারটা প্রোগ্রাম করার পরে প্রচারিত হয় নাই। একটা মাত্র কারণ হচ্ছে সৃজনশীলা, সেটা আমাদেরই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট, কিন্তু সে কিন্তু সর্বক্ষণই বিতর্কের ঊর্ধ্বে থাকে না, বিতর্কের মধ্যে থাকে। যদি সৃজনশীলার আসলে এক ধরনের শাস্তি হয়ে গেছে, কারণটা হচ্ছে যে উনি ওর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল, তাকে বাতিল, অনুষ্ঠানটাই বাতিল করা হয়েছে। তো অনুষ্ঠানটা যারা করেছে, তাদের কেন শাস্তি হবে না? অবশ্যই আমি তো এটা তীব্র প্রতিবাদ জানাই, এবং আমি তখন যখন এই অনুষ্ঠানের কথা হয় আমি দেশের বাইরে ছিলাম, ওই অবস্থায় কিন্তু আমি প্রতিবাদ জানিয়েছি সোশ্যাল মিডিয়ায়, যে কেন এই গ্রন্থাকার এবং প্রডিউসারের কোনো বিচার হবে না। তারা কতটুকু সাহস পেল যে একটি শিল্পী হোক আর যেই হোক, একজন সাধারণ নাগরিক হোক, সে কেন এই আইনের আওতার মধ্যে আসবে না? আর শেষ ব্যক্তিটা যেহেতু চুপচাপ না থেকে প্রকাশ্যে এখনও ঘুরে বেড়াচ্ছে আমাদের এই শিল্পীটা, তারও একটা শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। ভুল করবে বারবার, এটা তো মানতে রাজি না। তারই তো উচিত ছিল যে আমি এই প্রোগ্রামে যাব না ভাই, আমার সমস্যা আছে, না করা। কিন্তু যারা করিয়েছে, যে প্রোগ্রাম প্রডিউসার, তারা কি এতটাই মূর্খ, এতটাই কিছুই জানে না দেশের কে কি কাজ করলো না করলো? এটাকে প্রশ্নবিদ্ধ আসলে কাকে? গভর্নমেন্টকে বর্তমান গভর্নমেন্ট যিনি চালাচ্ছেন তাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আসলে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে। এবং এটা আমি যদি প্রকাশ্যে কথা বলতে চাই, যে এখনও বিটিভি থেকে আওয়ামী দূষররা বের হয় নাই, তারাই এই কাজগুলো করেছে বর্তমান গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য।